কাছে আসেন, আরো কাছে আসেন স্যার, একটু কাছে আসেন, কাছে আসেন। একটু দেন, একটু কথা বলুন। আপনার একচাটিয়া পাস জামাত ইসলাম ইনশাল্লাহ। পরিবেশ নিয়ে প্রশাসনের উপরে অভিযোগ আছে, প্রশাসন ফেয়ার না, নির্বাচন কমিশন ফেয়ার না। নির্বাচন কমিশন আমাদের মোস্টারে ভুল খুঁজে সারাদিন, ওদেরটা কমপ্লেন করলেও বলে না কিছু। আমি 3টা লিখিত কমপ্লেন করছি, কোনো নো অ্যাকশন। ভোটারদের সর্বোচ্চ চাওয়া হইল সবচেয়ে বেশি গ্যাসের সমস্যা। আমার 7 আসন জুড়ে কোনো গ্যাস নাই, গ্যাস সাপ্লাই নাই, পাক করতে পারে না মা বোনরা। এখন সিলিন্ডার কিনা পাক করে সিলিন্ডারের দাম ডবল করে ফেলছে। এই যে আপনার মাফিয়াদেরকে যখন নাকি এই সিলিন্ডার কোম্পানিগুলির পারমিশন দিছে বিগত সরকার, তখন থেকে গ্যাস সংকট শুরু হয়েছে। কারণ মাফিয়াকে আরও বড় মাফিয়া বানানোর জন্য এই সুযোগটা করে দিয়েছিল বিগত সরকার। এখন আস্তে আস্তে কমতে কমতে গ্যাস শূন্য হয়ে গেছে, লাইন আছে গ্যাস নাই। এখন সম্পূর্ণ সিলিন্ডারের উপরে ভিত্তি করে আপনার চলতে হয়। সিলিন্ডারও এখন দাম ডবল করে ফেলছে। এই যে একটা সিন্ডিকেট, প্রশাসন সহ এর সাথে জড়িত, এই সিন্ডিকেটকে ভেঙে গুরমার করতে হবে, তা নইলে আপনার গ্যাস সরবরাহ থাকবে না। যানজট, ট্রাফিক সিস্টেম পাকিস্তানে আমলে ছিল, পাকিস্তানের পরেও ছিল, এখন সব ট্রাফিক উঠাই নিয়ে গেছে। বৈষম্য, এই যে বৈষম্যর জন্য আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, সেই বৈষম্য আমাদের পুরানো শহরের জন্য এরা শুরু করছে। ট্যাক্স, ভ্যাট সবচেয়ে বেশি কালেকশন করে এই আমাদের পুরান শহর থেকে। কাস্টম ট্যাক্স সব আপনার মোটা অঙ্কের ব্যবহার কালেকশন করে, অথচ ব্যবহার করে গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি। এখানেও আপনার বৈষম্য, আমাদের থেকে আয় করতেছে, ব্যয় করতেছে গুলশান, বনানী, ধানমন্ডি। এইসব বৈষম্য দূর করতে হবে। এখন আমাদের এখানে যানজটের অনেক সমস্যা, যানজট দূর করতে হলে আপনার মেট্রো ট্রেন স্টেশন চালু করতে হবে। 1 নাম্বার, ব্রিজ চালু করতে হবে কামরাঙ্গীরচরে থেকে আপনার আমাদের যে চান্দিঘাটের ঠোঁটা, চান্দিঘাট থেকে কামরাঙ্গীরচরের ঠোঁটা, এখানে ব্রিজ সংযোগ করতে হবে। আর 2-4টা ব্রিজ কেরানীগঞ্জের সাথে আপনার সংযোগ করতে হবে, এটা এই বানানো লাগবে। এবং ওই কামরাঙ্গীরচর থেকে খোলামুড়া একটা ব্রিজ বানাইতে হবে। এগুলি করলে ঢাকা শহরের থেকে আপনার যানজট কমে যাবে, মানুষ স্বাচ্ছন্দ্যে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করতে পারবেন রাস্তাঘাট প্রশস্ততা বেড়ে গেলে। এখন মানুষ কিন্তু আটকে আছে, কলোনির মধ্যে আটকে আছে, বেরোতে পারে না। এই বের হওয়ার রাস্তাগুলি সঠিকভাবে করতে হবে, ট্রেন লাইন চালু করতে হবে, মেট্রো চালু করতে হবে। এই ঢাকা থেকে কেরানীগঞ্জে মেট্রো করতে হবে, নদীর নিচ দিয়ে মেট্রো লাইন করতে হবে। এই কাজগুলি কেউ করে না, এগুলি করতে হবে। যেখানে কোনো লোক যায় না, ওই যে আপনার চিটাগাং, ওই যে আপনার আন্ডারপাস করছে আনোয়ারা থানার এখানে, ওখানে কোনো লোক যায় না, মেনটেন্যান্স খরচা উঠে না। ওইটা দলীয় কিছু নেতা আছে ওখানে, ওদের স্বার্থের জন্য ওইটা করে দিছে। এখানে প্রতিদিন 50 লক্ষ লোক আসা যাওয়া করে, এখানে করে না। কি বৈষম্য! এখানে করলে তো আপনার 5 বছরের টাকা